আমরা এখন প্রশ্নমালা 8.3 অঙ্কগুলো দেখব, যেখানে অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 1 নম্বর অঙ্কতে যেটা বলা হয়েছে 2x + 3y = 7, 5x - 2y = 8। এখন যদি আমরা ডিটারমাইন হই যে আমরা y কে এলিমিনেট করে দেব, তার মানে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণন করব, 2 নম্বর সমীকরণে এই y এর সহগ 3 দ্বারা গুণন করব, করে যেহেতু এই দুইটা ভিন্ন চিহ্নযুক্ত আছে যোগ করে দেব। যোগ করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। সেই x এর ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে y এর ভ্যালু পেয়ে যাব। তো এই 2 3 একই রকম। 4 নাম্বার যেটা হচ্ছে, যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, এর আগের এক্সাম্পলে দেখেছি ভগ্নাংশ দেওয়া থাকলে সেগুলোকে আমরা ভগ্নাংশ মুক্ত করার চেষ্টা করব। ভগ্নাংশ মুক্ত চেষ্টা করে যে ভগ্নাংশবিহীন সমীকরণ পাবো, সেখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেই আমাদের অপনয়ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ব্যবহার করে আমরা কাজ এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। তো এইখানে দেখি 7 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, 2x + 3y = 1, 5x - 2y = 11/12। তো এখানে ওয়াইটা নিচে দেয়া আছে, এবং সহগটা উপরে আছে। তার মানে হচ্ছে আমরা যদি ওয়াইটাকে এলিমিনেট করতে চাই, শুধু এটাকে 2 দ্বারা গুণন করব এবং এটাকে 3 দ্বারা গুণন করলে হবে। এই সহগগুলো দিয়েই গুণন করলে হবে। যদিও এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমরা গুণন করে দিলেই এটাও চলে আসবে 6/y, এটাও চলে আসবে 6/y, তখন এটা কেটে যাবে। তখন আমরা x এর মান বের করে নিতে পারবো। সেই x এর মানটাকে আবার বসাই দিলে আমরা y এর মানও বের করে ফেলতে পারবো। তো কিছু ট্রিকি জিনিস আছে যেগুলো তোমাদের, যেমন ধর এই অঙ্কটা 12 নম্বর অঙ্কটাতে যদি আমরা দেখি, ax + by = c, a² x + b² y = c²। তো এখানে এই সমীকরণটাতে আমরা লিখতে পারি, আমাদের যদি ওয়াইটা এলিমিনেট করতে চাই তাহলে শুধু এটাকে বি দিয়ে গুণন করলে হচ্ছে। এটাকে বি দিয়ে আবার এটাকে বি দিয়ে গুণন করার দরকার নেই। কমপ্লেক্সিটি না বাড়ানোর জন্য 1 নম্বর সমীকরণকে বি দ্বারা গুণন করে পাই মাল্টিপ্লাইড বাই বি, তার মানে হচ্ছে abx + b² y = cb বা bc, যেটাই লেখা, এটা সমীকরণ 3 পেলাম। তো 1 নাম্বার 3 বিয়োগ যদি 2 হয় তাহলে আমরা পেয়ে যাব abx - a²x, কারণ আমরা বিয়োগ করে দিচ্ছি, -x²x - b² কেটে যাবে, ইকুয়ালস টু হবে আমাদের cb - c²। তো এইখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারি, x = ab - a² = c × b - c। তো এইখান থেকে আমরা x এর মান পেয়ে যাই c × b - c ডিভাইডেড বাই, এখান থেকে দিতে পারি a × b - a। তো এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। এই x এর ভ্যালুটা যদি আমরা সমীকরণে বসায় দেই, এখানে যদি বসায় দেই তাহলে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব। তো এইভাবে আমরা সবগুলো অঙ্কই করে নিতে পারবো।